হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। অনেক দিন ধরে কোনো বড় ভিডিও পোস্ট করা হচ্ছে না। গরম পড়েছে আবার নতুন করে যেন, ওই জন্য শরীরও ভালো থাকে না, ওই জন্য ভিডিও পোস্ট করা হচ্ছে না। তো আজকে হচ্ছে শুটকি মাছ রান্না করব। তো তোমরা প্রথমেই দেখতে পেলে শুটকি মাছটা হচ্ছে গিয়ে আমি মানে আজকে খুব সুন্দর করে রান্না করব। এবার হয়তো অনেকে ভাববে যে শুটকি মাছ এই গরমের মধ্যে, তো গরম গরম করেই হচ্ছে গিয়ে বন্ধুরা অনেক দিন ধরে রান্না করা হচ্ছে না, তো রয়েছে। এবার হচ্ছে গিয়ে মানে ছাতকুড়া পড়ে যাবে, ওই জন্য আমি ভাবলাম না চলো আজকে যখন ঘরে মানে অন্য কিছু সবজি নেই রান্না করার জন্য, শুধু আলু বেগুন রয়েছে, তাহলে আলু বেগুন দিয়ে শুটকি মাছটাও হচ্ছে কি নষ্ট হয়ে যাওয়ার থেকে রান্না করে খেয়ে নিই। তো এখানে শুটকি মাছগুলো আমি বের করে নিয়েছি কাটার জন্য, দেখতেই পাচ্ছ। আর শুটকি মাছটা কিন্তু লোটে শুটকি। আর হ্যাঁ, আমি কিন্তু লোটে শুটকিটাই বেশি খাই। আবার হয়তো অনেকে বলবে যে বাবা শুটকি মাছ কেমন গন্ধ লাগে, তো সত্যি কথা যে গন্ধ বেরো হয়, কাটতে গেলে পরেও হচ্ছে গিয়ে মানে গন্ধ লাগে, আর হচ্ছে গিয়ে ভাজতে গেলেও গন্ধ লাগে। কিন্তু মানে সত্যি কথা বলতে কি খাসির মাংস মুরগির মাংসকেও এই রান্নাটা হচ্ছে মানে খাবারটা একদম হার মানিয়ে দেবে আমাদের কাছে। তো এই জিনিসটাই মনে হয়, কেন কি হচ্ছে কি আমার বাবার বাড়ি বলো বা আমার শ্বশুরবাড়ি মানে যত আছে জ্ঞাতি গোষ্ঠী সবাই আমরা শুটকি মাছটা খেতে খুব ভালোবাসি। ইভেন্ট আমি যেখানে মানে থাকি মদনপুরের ওই জায়গাতেও হচ্ছে কি মানে আশেপাশে সবাই শুটকি মাছটা খুব ভালোবাসে। তো এখানকার লোকেরা অনেক ধরনের শুটকি খায়, আমি খালি শুধু হচ্ছে লোটে শুটকিটাই খাই। তো আজকে আমি কিভাবে শুটকি মাছ রান্না করি সেটাই তোমাদের সাথে হচ্ছে শেয়ার করব। তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, আর যে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার দুটোই করো। তো এখানে দেখতে পাচ্ছ শুটকি মাছটা হচ্ছে গল্প করতে করতে তোমাদের সাথে কেটে আমার হচ্ছে গিয়ে মানে গুছানো হয়ে গেছে, সবজিও গুছিয়ে নিয়েছি, সঙ্গে আলু বেগুন পেঁয়াজ টমেটো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা রসুন সব কিছু গুছিয়ে নিয়েছি। অনেক আছে শুটকি মাছে হচ্ছে গিয়ে আদা দেয়, কিন্তু আমরা হচ্ছে আদাটা খাই না, তাহলে আদার গন্ধটাই মানে বেশি নাকে আসে, মানে শুটকির কোনো ফ্লেভার পাওয়া যায় না। তো এখানে হচ্ছে গিয়ে মানে আমি প্রথমে শুটকি মাছটা একটুখানি হালকা ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে ভালো হয়, শুটকি মাছটা সুন্দর একটু সফট আসে, খেতে ভালো লাগে। আর হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছ গরম জলে আমি একদম নর্মালভাবেই হচ্ছে গরম জলে ফুটিয়েছি, লবণ হলুদ কিচ্ছু দিইনি। আর যেহেতু মিক্সিটা একটু মানে অসুবিধায় রয়েছে, ওই জন্য রসুন আর লঙ্কাটা আমি শিলেই বেটে নেবো, আর হচ্ছে পুরোটাই গুঁড়ো মশলা ইউজ করব। আর মশলা বেশি যদিও বা দেবো না। আর এখানে শুটকিটা আমি দেখতেই পাচ্ছ আমার গরম জল দিয়ে মানে সুন্দর করে ধুয়ে ডোলে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে সুন্দর করে একটু লবণ হলুদ মাখিয়ে নেবো, মাছের মতনই পুরো, খালি শুধু শুকনো। তো এরকম হচ্ছে গিয়ে এটা আজকে সুন্দর করে আমি রান্না করব। আর সত্যি কথা বলতে কি শুটকি মাছ আমি তো প্রথমেই বলেছি খেতে খুব ভালোবাসি, আর আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে। আর তোমরা কে কে শুটকি মাছ খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে তো সবাই খুব ভালো খায়, আর হচ্ছে গিয়ে মানে বিশেষ করে বান্টিবাবু খুব ভালো খায়। আজকে যে ও মানে কতটা ভালো মানে ভাত খাবে সেটা চিন্তা করার বাইরে। তো এখানে শুটকি মাছগুলো আমি প্রথমে হচ্ছে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিলাম। প্রথমেই বলেছি মাছের মতনই একদম পুরো, খালি শুধু একটু গন্ধ আসে, এটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। নাহলে পেঁয়াজ রসুন সবই ইউজ করতে হয়, পুরো মাংসর মতনই একদম রান্না করতে হয়। তো এখানে আমি শুটকি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই ভাজা শুটকি মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি আবার একটু তেল দিয়ে নিয়ে হচ্ছে গিয়ে প্রথমে পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নেব, হালকা হালকা করে লাল করে। তো কড়াইটা ভীষণ তেতে গেছিলো, ছোট্ট কড়াই দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ, এই কড়াইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক কিছু কৌতূহল আছে যে কত পুরনো কালো কড়াই, কিন্তু সত্যি কথা বলতে কি এটা লোহার কড়াই, আর হচ্ছে আমার শাশুড়ির হাতের। আর কড়াইটা সত্যি এত ভালো না, মানে তেল টেল খুব কম লাগে, আর পোড়া তো লাগেই না, ভীষণ ভালো লোহার কড়াই বলে কথা। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মাছটা তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আর একটু তেল, আর তেলটা একটু গরম করা ওয়েট করছিলাম, তারপর দিয়ে দিলাম সাদা জিরা ফোড়ন। প্রথমে বলেছি মাংসর মতনই রান্না করব, কিন্তু মাংসতে তো অনেক মশলা দিতে হয়, শুটকি মাছে অত মশলা না দিলেও হয়, শুধু পেঁয়াজের উপরেও রান্না করা যায়। আমার মা করে জানো, খেতে ভীষণ ভালো লাগে, মানে ডাঁটা কুমড়ো আলু, শীতকালে যেহেতু অনেক ধরনের সবজি থাকে, পেঁয়াজ কলি টলি থাকে, সিম থাকে মূলো থাকে, ওর জন্য মানে শীতকালে শুটকি মাছটা রান্না করলে বেশি ভালো লাগে গরমের থেকে। আর
গরমেও ভাল লাগে। শুটকি মাছ প্রথমে বলেছি আমরা খেতে খুব ভালোবাসি। আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটা দেওয়ার পর আমার একটু ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাজার পর আমি দিয়ে দিলাম আলু কুচিগুলো হচ্ছে গিয়ে আমি এবার একটু সুন্দর করে মানে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে একটু হালকা করে, মানে কালারটা একটু জাস্ট চেঞ্জ হওয়ার জন্য। নাহলে গুঁড়ো মশলার মধ্যে তো আমি হচ্ছে গিয়ে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, সব হচ্ছে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। গুঁড়ো মশলা আগে থাকতে ভিজিয়ে রাখলে হচ্ছে গিয়ে ভালো হয়, তরকারিটা মানে খেতে বেশি স্বাদ হয়। তো এখানে আলুটা আমার সুন্দর করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা রসুনটা হচ্ছে কি সিলে বেটেছি, পুরো হচ্ছে গিয়ে মিহি করে বাটিনি, মানে হালকা হালকা একটু রয়েছে, দানা দানা রয়েছে, ওইভাবেই বেটে দিয়েছি। আমার মা তো মানে শিলের মধ্যে থেতো করে তারপর হচ্ছে দিয়ে দেয়, বলে ওটাই মানে মানে টেস্ট হবে, এটা মা বলে। আর মায়েদের রান্না তো বরাবরই সবসময় সুন্দর হয়, এটা আমার মনে হয়। সব মায়ের হাতের রান্নাই খুব সুন্দর, তাই না বলো? তো এখানে আমার রসুনটা একটু দিয়ে আলু ভাজার মধ্যে হচ্ছে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম লঙ্কাগুলো দেখতে মানে যতটা কচি ছিল ততটাই কিন্তু ঝাল ছিল। আর হচ্ছে তরকারিটাও বেশ ভালো স্পাইসি সুন্দর হয়েছিল খেতে। তো এখানে আমি হচ্ছে গিয়ে লঙ্কাটা দিয়েও আবার একটু কষিয়ে নিলাম। তারপরে এই যে কাঁচের বাটির মধ্যে বললাম না গুঁড়ো মশলাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে কিন্তু লবণ হলুদও আমি অ্যাড করে নিয়েছি। তো এটাও সুন্দর করে একটু মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে এই যে টমেটো কুচিগুলো একবারে সব দিয়ে সুন্দর করে এবার মশলার মধ্যে আমি ভালো করে কষিয়ে নেব। তাতে হচ্ছে মশলাটাও আমার সুন্দর কষানো হয়ে যাবে, আর কোনো মানে অন্য টাইপের মানে কাঁচা কোনো গন্ধও আসবে না। আর হচ্ছে কি মানে খেতেও ভীষণ ভালো লাগবে। খুব একটা মশলা দিইনি। আর বেগুন কুচিগুলোও হচ্ছে গিয়ে মানে দেওয়া হয়নি এখনও, মানে এটা পরে দেবো। আগে হচ্ছে গিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমি বেগুন কুচিটা এখন দিলাম। আর বেগুনটা একটু লেটে করে, মানে যে কোনো তরকারি একটু লেট করে দিলেই না ভালো হয়, কেন কি নাহলে বেগুন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারির সাথে না পুরোপুরি ফুটে যায়। যদিও বা আমি মানে একটু পরে দিলেও কোনো অসুবিধা ছিল না, তাড়াতাড়ি দেওয়া হয়েছিল। তো এখানে আমার মশলা দিয়ে অনেকটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু ঢাকা দিয়ে এই 2-3 সেকেন্ডের মতো একটু ঢেকে রেখে দিলাম, কেন কি আলুটাও হচ্ছে কি সুন্দর তাতে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ হচ্ছে কি মশলা দিয়ে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা যে শুটকি মাছগুলো রয়েছে না, সেই শুটকি মাছের মানে ভাজাটা দিয়ে দেবো। দিয়ে এবার এর সাথে অনেকক্ষণ সময় ধরে সুন্দর করে কষাবো। তারপর হালকা একটু পরিমাণ মতন জলও দেবো, যাতে হচ্ছে কি মানে মশলাটার সাথে আর সবজির সাথে মাছটা সুন্দর করে মানে হয়ে আসে, মেখে আসে। তো এখানে আমার দেখতেই পাচ্ছ আমি মানে রান্নাটা আমার কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো দেখতে যতটা সুন্দর লাগছে, আমি জানি না তোমাদেরকে কতটা আমি দেখাতে পারলাম, কিন্তু সত্যি কথা তরকারিটা খেতে খুব সুন্দর হয়েছিলো। তোমরাও কিন্তু বাড়িতে এরকম আমার মতন করে অল্প মশলা দিয়ে শুটকি হচ্ছে কি রান্না করে খেয়ে দেখবে। যারা খাওনি তারা টেস্ট বুঝবে না, আর যারা খেয়েছো তারা তো জানো যে শুটকির কীরকম টেস্ট, আলাদা করে বলার কোনো ব্যাপার নেই। তো দেখতেই পাচ্ছ কতটা স্পাইসি হয়েছে আজকে, সত্যি ভীষণ খাওয়াটা জমে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।